হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই মা এখন তরকারি করছে, বেগুন দিয়ে আলু দিয়ে একটা হালকা করে ঝোল, কালো জিরে দিয়ে। এটা সেই ইলিশ মাছের মতোই খেতে লাগে, খেতে বেশ ভালোই লাগে। একটা দেবো, দাও, এমনিতে গলে যাবে, এমনি তো গলে যাবে, দিয়ে দাও। তাহলে শুকনো এই যে বিপদের দিনে পেয়েছি এই যে বেগুনগুলো ভালো গেছে। তারপরে এই যে তরকারিটা হচ্ছে, তরকারিটা যতক্ষণ হবে ততক্ষণ একটু ওই ভাত হচ্ছে পাশে, ভাত তরকারি সব একসাথেই হয়ে যাবে। আর আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ, মানে থামছেই না বৃষ্টি। এত জল যে আমাদের বারান্দার ভেতর পর্যন্ত জল এসে গেছে। আজকে ঘরের কাজ করেছি সব বারান্দা, মানে ঘরের ভেতরে বারান্দাতে, বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচুর জল বাইরে। আর দরজা খুললেই বাইরে যত সব ময়লা আছে, কাঠের টুকরো আছে, যা আছে সব ঘরে ঢুকে আসছে। কেননা দরজা খুললেই যদি কোনো গাড়ি যায় তাহলে সে জলের তোড়ে সব জিনিস ঘরের ভেতর ঢুকে আসছে। বাইরে প্রচুর জল, আর ঘরের ভেতরেই একমাত্র একটুখানি সামনেটা আছে বারান্দা, যেখানে শুকনো আছে। সমস্যা তো হয়, প্রচুরই সমস্যা হয় এখানে, বাসন মাজা, ঘর মোছা, তারপরে জামা কাপড় কাচা, যাবতীয় সব কাজ এই সামনেই বারান্দাতেই, সব বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড সমস্যা। বর্ষাকালটা ওই জন্য ভালো লাগে না, প্রচণ্ড জল উঠে গিয়ে যা সমস্যা হয় সেটা আমরাই জানি। অন্য এরিয়াতে অনেক জায়গা আছে যেখানে এত জল ওঠে না, আর আমাদের এইখানেই মানে প্রচুর জল ওঠে। এখানে মানুষে আসতে যেতে পারে না, সব রেল লাইনের উপরে। আর রেল লাইনের উপরে ট্রেনের সমস্যা, সেটা একটা আলাদা। ট্রেন তো যাবেই, কিন্তু মানুষকেও তো উপর দিয়ে যেতে হবে, কেননা নিচে এত জল, নিচে তো যাওয়া যাবে না। এখানে অনেকই সমস্যা, এখানে যারা থাকে তারাই জানে, প্রচণ্ড সমস্যা এখানে থাকা। তো ভাবছিলাম যে যদি একটা ভালো কিছু হতো তাহলে অন্য জায়গায় চলে যেতে হতো, কেননা এত জলের সমস্যা, এখানে থাকা যায় না, মানে প্রচণ্ড জলের সমস্যা। তারপরে কথা বলতে বলতে তরকারিটা হয়ে এসছে, নুন দিয়ে, মশলা দিয়ে, হলুদ দিয়ে মা এবার তরকারিটাকে নাড়িয়ে নেবে। দিয়ে কথা বলতে বলতে এই তরকারিটা বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তরকারিটা হয়েও যায়, ওই জন্য ভালো। আর স্টিলের কড়াইতে রান্না খুব তাড়াতাড়ি হয়, কিন্তু এক এক সময় আমার হাতে যখন আমি স্টিলের কড়াইতে রান্না করি তখন রান্নাগুলো পুড়ে যায়, কেননা এতে হিটটা একটু বেশি। তাই এটাই আমি করি না, আমি করলে লোহার একটা কড়াই আছে ছোট, সেখানেই রান্না করি। এখানে করেছিলাম 2-3 বার, তো পুড়ে গেছিলো রান্না। তো এটা আমি ভালো পারি না এখানে রান্না করতে, মাই পারে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভালো করে দিয়ে জল ঢেলে দেবো, দিয়ে যতক্ষণ ভাত হবে ততক্ষণ এবার একটা জিনিস আছে, ওটা আমি বানাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই বলবেন কেমন আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো করে বানানো হচ্ছিল না, তা আজকে সেই জিনিসটা বানাবো। দেখেছিলাম, কিন্তু এটা যে বানাবো সেটা আমি নিজের করে বানাবো, একদম নিজস্ব করে। তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন যে কেমন হয়েছে। তো এই তো তরকারি হয়েও গেছে। বিগ বাস্কেট থেকে 3টে লেবু অর্ডার করেছিলাম, কি জানি কেমন হবে, রস হবে কিনা, কিন্তু দেখতেও তো ভালোই লাগছে, বেশ পাকা পাকা। আগের দিনের লেবুটা ছিল সে কাগজি লেবু দিয়েছিল, গন্ধ ছিল, কিন্তু রস ছিল না, টকও ছিল না। আজকের দিনে দেখি কি হয়, লেবুটা কেমন দেয়। তাও বিগ বাস্কেট আছে বলে সত্যি বলতে কিছু এই বেগুন, আলু, চাল টাল এগুলো এসে তো যাচ্ছে ঘরে,
কিছু তো খেতে পাচ্ছি, নাহলে আবার এই জলের মধ্যে এত সমস্যা, এখান তো বেরোনোই যায় না। বাজার দোকান তো অনেক দূরের কথা, ব্যাংক থেকে সামান্য কী করে টাকা তুলতে যাবো সেটা নিয়ে এখন চিন্তা ভাবনায় পড়ে আছি, কেননা বাইরে এত জল যে বেরোনো যাচ্ছে না বাইরে। তারপরে এই যে আমরা বানানো শুরু করে দিলাম। একটা পুরনো কাপড় ছিল, এটা ফেলে দেওয়া, মানে আমার জামার কাপড় ছিল, তো ওর মধ্যে আমি চক আছে, একটা চক দিয়ে গোল গোল করে দাগ কেটে নিয়েছি সমান করে। এই চক পাওয়া যায় দোকানে, কিনতে গেলে পাওয়া যায়, বা এমনি সাদা চক আছে প্লেন, ওইটাও ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করছি, এটাও ভালো, এই চকটাও ভালো, দুটো কালার আছে এর মধ্যে। তো তারপরে আমি দাগ কেটে নেবার পরে এই সুতো আছে, এটা আমি অনলাইনে মিশো থেকে অর্ডার করেছিলাম। এই সুতোগুলো খুব ভালো, আর দামেও খুব সস্তা ছিল, 100 টাকায় এতগুলো সুতো দিয়েছে। ভালোই ছিল, সুতোগুলো বেশ ভালো ছিল, এটা আপনারাও অর্ডার করতে পারেন। এটা দিয়ে আজকে আমি বানাবো, এই কালারটা খুব সুন্দর লাগছে, ব্ল্যাকের উপরে ভালো লাগবে। তো দেখুন আমি কি বানাই, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এটা দিয়ে কীভাবে কি তৈরি হয়। তো তারপর আমি যে ইয়েলো কালারের সুতো আছে ওটা দিয়ে একটা গোল করে রিংয়ের মতো আগে সেলাই করে বানিয়ে নেব। এটা ব্যাক স্টিচ করেই বানাচ্ছি, ব্যাক স্টিচ করেও আপনারাও বানাতে পারেন। এটা আমি বেশিরভাগ কাজ ব্যাক স্টিচ করেই বানাই, এটাই ভালো লাগে, বেশি আমার এটাই ভালো লাগে, অন্য স্টিচের থেকে ব্যাক স্টিচ করতে বেশি ভালো লাগে। তো তারপরে এরকম করে করে আমি একটা গোল একটা রিংয়ের মতো বানিয়ে নেব, দিয়ে তারপরে ছোট 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 করে হলুদ কালারে আমি পাপড়ির মতো বানিয়ে নেব 3খানা। তো আপনারা সাবধানে করবেন যাতে সুতোটা পিছনে পেঁচিয়ে না যায়। এক এক সময় কি হয়, টানতে গিয়ে দেখবেন পিছনে সুতোগুলো অনেকগুলো একসাথে পেঁচিয়ে গেছে, তো সবসময় খেয়াল করবেন একটা আঙুল পিছনে দিয়ে যে সুতোগুলো পেঁচিয়েছে কিনা। আমার সময়ও পেঁচিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন উপরটা পেঁচিয়ে গেছে, এরকম হয়। তারপর আবার এটাকে আমি ভালো করে খুলে নেব, খুলে নিয়ে আবার এটা ঠিক করে করে দেব। তারপরে এরকম রিং করার পরে এবার ছোট 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 পাপড়ি করে নেব 3খানা, যেমন বলেছিলাম। এরকম করে ব্যাক স্টিচই করছি আমি, এটা সবই ব্যাক স্টিচ করে 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 করেই করছি। আর এটা আমি কোথাও শিখিনি, এটা মোবাইল থেকেই শিখেছিলাম। এগুলো আরও অনেক কিছু আছে যেগুলো মোবাইল থেকেই শিখি, তেমন বাইরে কোথাও শেখা হয় না। আর যেটুকুনি মা করে মাকে দেখে দেখে শিখি। এগুলো আগে আমাদের স্কুলে শেখাতো, মানে করাতো, তখন তো করিনি, ভালো লাগতো না তেমন, অতটা পারতামও না ছোটোবেলায়। এখন বড় হয়ে ভালো লাগে এগুলো, তো মোবাইলে দেখি কি করে কি সব করে, ওই দেখে 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 শিখে নিয়েছি। তাও এখনও অনেক কিছু শেখা বাকি আছে, এটা তো সামান্য কিছু জিনিস আছে যেটা জানি। তারপরে এটা যখন 3খানা পাপড়ি হয়ে গেছে, এটা হচ্ছে সাদা পেন। এই সাদা পেন এটা যে কোনো স্টেশনারি শপে গেলেও পেয়ে যাবেন। দিয়ে আমি 3খানা পাপড়ি এঁকে নিচ্ছি, আউটলাইন করে নিচ্ছি। এটা হোয়াইট জেল পেন বলে, এটা মানে সব জায়গায় পাবেন না, হয়তো এক এক জায়গায় পেতে পারেন, কিন্তু এটাও আমি মিশো থেকে অনলাইনেই অর্ডার করেছিলাম। এটা আঁকার কাজে ইউজ হয়, কিন্তু এটা আমি এইগুলোর কাজে ইউজ করি, যে বর্ডার করা পাপড়িতে, এগুলো আমার খুব সুবিধা হয়। এটা সব জায়গায় এই পেনটা দিয়ে আঁকা যায়, ওই জন্য আমার বেশি ভালো লাগে। কাপড়ে, তারপরে কাগজে, আমি কি যখন স্কেচ করি তখন ওখানেও ইউজ করি এই হোয়াইট জেল পেন। তারপরে এই পাপড়িগুলোর মধ্যে আমি গোলাপি কালারের সুতো দিয়ে পুরো পাপড়িটাকে ভরে নেব, ভরাট করে নেব। ভরাট করার পরে এই যে ভরাট করে নিয়েছি পাপড়িটার ভেতরটা গোলাপি কালারের সুতো দিয়ে, এটা দেখতেও সুন্দর লাগছে হলুদের সাথে গোলাপি কালারের। আপনাদের দেখতে হবে কোন কালারের কম্বিনেশন দুটো কালারের সাথে বেশ ভালো ম্যাচ করছে। কালারের কম্বিনেশনটা অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। সব কালার দিয়ে দিলে, যেমন যদি আমি ডিপ কালার দিয়ে দিই ভালো লাগবে না, তো গোলাপির সাথে হলুদটা যেমন দুটো হালকা কালার একসাথে খুব সুন্দর আর মিষ্টি লাগছে ব্ল্যাক কালারের উপরে, সেটা দেখে নিতে হবে কোন কালারের উপরে কোন কালারটা বেশি ভালো লাগে। তো ওই জন্য এটা আমি নিজের মতোই করছি। তারপরে এরকম করে করে এটাকে আমরা পুরো বর্ডার করে ভরাট করে নেবো এর ভেতরে। এটাকে যখন ভরাট করা হয়ে যাবে
এখনও এই যে সুতোগুলো পেঁচিয়ে যাচ্ছে, মাঝে মাঝে খুব মাথা গরম হয়ে যাচ্ছে যখন সুতোগুলো পেঁচিয়ে যায়। এর মধ্যে আমার অনেকবারই সুতো পেঁচিয়ে গেছে। এটা হয় যারা এরকম হাতে সেলাই করতে 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 অনেক সুতোই আছে মাঝে মাঝে পেঁচিয়ে যায়, সেটা মানে ভালো করে দেখে শুনে করতে হবে, মাথা ঠান্ডা করে। একদম তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে কাজটাই নষ্ট হয়ে যাবে। এর আগেও আমি একটা বাটারফ্লাই করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আগের একটা ভিডিও ছিল সেখানে দেখিয়েছিলাম। তারপরে এই যে দুটো সুতো আছে ডিপ কালারের, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে ডার্ক ব্লু আর একটা হচ্ছে ডার্ক গ্রিন। এই দুটো কালার একসাথে করে ছুঁচে পরিয়ে এর মাঝখানে যে আছে সেখানে সেলাই করে নেবো। দেখতেই পাচ্ছেন মাঝখানে যে আছে এটা এই দুটো সুতো মিলিয়ে একসাথে সেলাই করেছি। আর তার মাঝখানে আছে আমি সবুজ কালারের মোটা যে সুতো আছে, লাচি সুতো বলে, সেটা দিয়ে গোল 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 করে ফুল বানিয়ে নিয়েছি। আর ওর ভেতরে এই ডার্ক কালারের সুতো দিয়ে একটা ছোট্ট মানে পুটকির মতো করে নিয়েছি। আর চারিদিকে হোয়াইট কালারের সুতো দিয়ে ঘিরে দিয়ে 5টা ছোট ছোট ফুল বানিয়ে নিয়েছি। এবার এটা কেটে দিয়ে এর পিছনে যে কার্ডবোর্ড ছিল আমার, ম্যাগি আছে ফেলে দেওয়ার ম্যাগির কার্ডবোর্ড, ওটা আমি রেখে দিই, খুব শক্ত থাকে। তো কার্ডবোর্ডের পিছনে এটা গোল করে মানে কেটে নিয়েছি, দিয়ে একসাথে চিপকে দিয়েছি। আর তার পিছনে এই যে ব্ল্যাক কালারের যে কাপড় আছে লাগিয়ে দিতে হবে। দিয়ে আমার নিচে পুরনো ঝুমকো ছিল আর এই পমপম বল বলে, পমপম বল বাইরেও পাওয়া যায়, এটা স্টেশনারি শপে সব মানে যে কোনো স্টেশনারি শপে গিয়ে বললেই দিয়ে দেবে। এই ছোটো ছোটো কালারিং তুলোর বলগুলো। তো এটা দিয়ে আমি এবার আপনাদের দেখাচ্ছি, আপনারা বলবেন অবশ্যই যে এটা কেমন হয়েছে তৈরি। আমার তো বেশ সুন্দর লাগছে, আমার বেশ ভালোই লাগছে এটা। আর এটা বেশ লম্বাও হয়েছে, আমি লম্বা করতে চেয়েছি ওই জন্য এটা লম্বা করেছি। আপনারা এটা ছোটও করতে পারেন, শুধু পমপম বল দিতে পারেন, ঝুমকো না দিতেও পারেন। কিন্তু আমার ঘরে পুরনো একটা ঝুমকো ছিল, ভাবছিলাম এটা কি করব, তো এটার সাথে এটা লাগিয়ে দিয়েছি, একদম নতুন হয়ে গেছে। এবার বাইরে পড়ে গেল লোকে বুঝতেই পারবে না যেটা হাতে করা নাকি কেনা। তো আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর আমার এই যেটা বানিয়েছি এটা অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো টাটা।